মায়ের ভালোবাসা নাকি পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং নিঃস্বার্থ ভালোবাসা। ছোটবেলা থেকে আমরা এই গল্পটাই শুনে আসছি। মা মানেই মমতা, মা মানেই নিরাপত্তা। কিন্তু যদি আপনার গল্পটা অন্যরকম হয়, যদি আপনি আপনার মায়ের কথাগুলো মনে করলেই আপনার ভেতরে একটা ক্ষত সৃষ্টি হয়, যদি ছোটবেলায় আপনার মনে হতো, আমি কি যথেষ্ট ভালো নই? অথবা মা আমাকে কেন বোঝে না? সমাজ আমাদের শেখায় মায়েদের নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। কিন্তু সত্যটা হলো মায়েরাও মানুষ। তাদেরও ভুল হয়, তাদেরও মানসিক সমস্যা থাকে। আর কিছু মা আছেন যারা সত্যিই তাদের কন্যাদের ভালোবাসতে পারেন না। আজকের বই মাদার্স হু ক্যান্ট লাভ সেই সব মেয়েদের জন্য যারা মায়ের ভালোবাসার নামে অবহেলা, সমালোচনা বা ম্যানিপুলেশনের শিকার হয়েছেন। এটি আপনার দোষ নয় এবং এই ক্ষত সারানো সম্ভব। বই মাদার্স হু ক্যান্ট লাভ, আ হিলিং গাইড ফর ডটার্স। বইটি লিখেছেন সুজান ফরওয়ার্ড, পিএইচডি। ডক্টর সুজান ফরওয়ার্ড ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন থেরাপিস্ট এবং বেস্ট সেলিং লেখক। তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে হাজার হাজার নারীকে সাহায্য করেছেন যারা তাদের মায়েদের সাথে বিষাক্ত সম্পর্ক বা টক্সিক রিলেশনশিপের শিকার হয়েছিলেন। অধ্যায় ১, মিথ বনাম বাস্তবতা। কলিন নামের এক মেয়ের গল্প দিয়ে শুরু করি। কলিন সারা জীবন এক ধরনের ডিপ্রেশন বা বিষণ্ণতা বয়ে বেড়াচ্ছে। ছোটবেলায় তার মা তাকে সবসময় বলতো, তোকে দিয়ে কিচ্ছু হবে না। কলিনের বাবা সব দেখেও চুপ থাকতেন। একবার সাহস করে কলিন তার খালাকে মনের কষ্টের কথা বলল। সাহায্য পাওয়ার বদলে উল্টো ধমক খেল সে। মায়ের নামে এমন বলতে নেই। কলিন আবারও একা হয়ে গেল। আমাদের সমাজে একটা মিথ বা কল্পকাহিনী প্রচলিত আছে। একজন নারী মা হওয়ার সাথে সাথেই জাদুকরীভাবে তার মধ্যে অসীম ভালোবাসার মমতার জন্ম হয়। কিন্তু ডক্টর ফরওয়ার্ড বলছেন এটা সবসময় সত্য নয়। যে মায়েরা ভালোবাসতে পারেন না, তারা যে ইচ্ছে করে ভিলেনের মতো আচরণ করেন তা নয়। বরং তারা তাদের নিজেদের ভয়, নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি ঢাকার জন্য মেয়েদের ব্যবহার করেন। তারা মেয়েদের দেখেন তাদের ইমোশনাল রাফট বা লাইফ জ্যাকেট হিসাবে, যাকে ডুবিয়ে দিয়ে তারা নিজে ভেসে থাকতে চান। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা আপনাকে আত্মবিশ্বাসী করে, ছোট করে না। এখান থেকে আমরা জানলাম মায়ের দুর্ব্যবহার আপনার ব্যর্থতা নয়, এটি তার নিজের মানসিক অস্থিতিশীলতারই প্রতিফলন। দ্বিতীয় অধ্যায়, নার্সিসিস্টিক মা এবং 3টি ডি। ডানা একজন প্রেগন্যান্ট। সে খুব আনন্দের সাথে পরিবারের সবাইকে এই খবরটা দিতে চাইল। যেই সে বলল, আমি মা হতে চলেছি, অমনি তার মা ইভলিন নাটক করে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করলেন। কেন? কারণ ডানা স্পটলাইটে ছিল, আর একজন নার্সিসিস্টিক মা কখনোই অন্যের দিকে আলো ফেলতে পারে না বা আলো থাকতে দিতে পারেন না। সব মনোযোগ তার নিজেরই চাই। নার্সিসিস্টিক মায়েদের চেনার উপায় 3টি ডি দিয়ে। 1, ড্রামা, নাটক, যে কোনো ঘটনাকে নিজের দিকে ঘুরিয়ে নেওয়া। 2, ডিফ্লেকশন, বিষয় পরিবর্তন। আপনি কোনো অভিযোগ করলেই তারা বলবে, আমার মাথা ধরেছে, এখন এসব বাদ দাও। 3, ডিনায়াল বা অস্বীকার। তারা সরাসরি বলবে, এমন কিছুই ঘটেনি, তুমি ভুল মনে রেখেছ। এরা মেয়েদের সাথে কম্পিটিশন করে, তাদের সমালোচনা করে, শুধুমাত্র নিজেকে বড় প্রমাণ করার জন্য। এখান থেকে আমরা জানলাম, নার্সিসিস্টিক মায়ের কাছে আপনি সন্তান নন, আপনি হলেন তার ইগো বা অহংকারের যোগানদাতা। তৃতীয় অধ্যায়, দম বন্ধ করা ভালোবাসা। তৃষা লেবার রুমে আছে। তার প্রথম সন্তান জন্ম হতে যাচ্ছে। সে চায় তার স্বামী পাশে থাকুক, কিন্তু বাইরে তার মা প্রতি 2 মিনিট পর পর দরজায় ধাক্কা দিচ্ছেন আর চিৎকার করছেন ভেতরে ঢোকার জন্য। একে বলা হয় এনমেশড মাদার, বা এমন মা যার কোনো বাউন্ডারি বা সীমানা নেই। তারা ভাবেন, আমার মেয়ে আর আমি এক। তারা মেয়েকে আলাদা মানুষ হিসেবে ভাবতেই পারেন না। মেয়ের সব সিদ্ধান্তে তারা নাক গলাবেন।
আরেক ধরনের মা আছে কন্ট্রোল ফ্রিক। এরা স্বৈরাচারের মতো। আপনি কি পড়বেন, কি খাবেন, কার সাথে মিশবেন সব তারা ঠিক করে দেবেন। তাদের মূল অস্ত্র হলো সমালোচনা। এতে করে মেয়েরা বড় হয়েও সিদ্ধান্তহীনতায় ভোগে। তারা নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। এখান থেকে আমরা জানলাম অতিরিক্ত ভালোবাসা যখন শ্বাসরোধ করে ফেলে তখন সেটা আর ভালোবাসা থাকে না, সেটা হয় নিয়ন্ত্রণ। চতুর্থ অধ্যায়, হিলিং বা নিরাময়ের শুরু। ছোটবেলা থেকে মা যা বলেছেন আমরা সেটাকেই ধ্রুব সত্য বলে মেনে নিই। মা বলেছেন তুই স্বার্থপর, আমরা বিশ্বাস করি আমি স্বার্থপর। এই মিথ্যা বিশ্বাসগুলো ভাঙার জন্য লেখক একটি দারুণ এক্সারসাইজ দিয়েছেন। একটি কাগজ নিন, মাঝখানে দাগ দিন। বাম পাশে লিখুন সেই মিথ্যাগুলো যা মা আপনাকে বলেছেন, যেমন আমি বোকা, আমাকে কেউ ভালোবাসবে না ইত্যাদি। ডান পাশে লিখুন সত্য, যেমন আমি বুদ্ধিমতী, আমার বন্ধুরা আমাকে ভালোবাসে ইত্যাদি। এবার মিথ্যা অংশটি ছিঁড়ে ফেলুন এবং আগুনে পুড়িয়ে দিন। আগুনের দিকে তাকিয়ে বলুন এই মিথ্যাগুলো আজ থেকে আমার আর প্রয়োজন নেই। আর সত্যগুলো একটু বেলুনে বেঁধে আকাশে উড়িয়ে দিন অথবা নিজের কাছে যত্ন করে রেখে দিন। তারপর লিখুন একটি চিঠি, মাকে পাঠানোর জন্য নয়, নিজের জন্য। সেখানে লিখুন মা ঠিক কি করেছিলেন, তখন আপনার কেমন লেগেছিল এবং বড় হওয়ার পর তার প্রভাব আপনার জীবনে কিভাবে পড়েছে। এই চিঠিটি আপনার ভেতরের জমে থাকা কষ্ট বের করে দিবে। এখান থেকে আমরা জানলাম মায়ের দেওয়া নেগেটিভ লেবেলগুলো ছিঁড়ে ফেলে নিজের আসল পরিচয় খুঁজে বের করাই হলো হিলিং বা সেরে ওঠা। সর্বশেষ অধ্যায়, বাউন্ডারি তৈরি করা। সবশেষে আসে সবচেয়ে কঠিন কাজ, বাউন্ডারি বা সীমানা তৈরি করা। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন আচরণ আর সহ্য করবেন না। একে বলা হয় পজিশন স্টেটমেন্ট, অর্থাৎ নিজের অবস্থান পরিষ্কার করা। মাকে সরাসরি বলুন, মা তুমি যখন আমার স্বামীর সামনে আমার সমালোচনা করো আমার খুব খারাপ লাগে, আমি আর এটা সহ্য করব না। মা হয়তো রাগ করবেন, কান্নাকাটি করবেন, ইমোশনাল ব্ল্যাকমেইল করবেন, কিন্তু আপনাকে শক্ত থাকতে হবে। যদি তিনি না শোনেন তবে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে বা সাময়িকভাবে যোগাযোগ বন্ধ করতে হবে। এটা স্বার্থপরতা নয়, এটা আত্মরক্ষা। কখনো কখনো নিজের মানসিক শান্তির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়। মনে রাখবেন আপনি যদি ভালো না থাকেন তবে আপনি অন্য কাউকে ভালো রাখতে পারবেন না। চমৎকার। শেষ কথা হলো বাউন্ডারি বা সীমানা তৈরি করা মাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং নিজেকে এবং সম্পর্ককে সুস্থ রাখার জন্য জরুরি। তো শেষ করছি বইয়ের মূল বিষয়গুলো আরেকবার পড়ার মাধ্যমে। প্রিয় শ্রোতা, মাদার্স হু ক্যান্ট লাভ বইটি আমাদের শেখায় যে ক্ষমার চেয়েও বেশি জরুরি হলো নিজেকে বোঝা বা বাউন্ডারি সেট করা। আসুন এক নজরে দেখে নেই আজকের মূল শিক্ষাগুলো। ১. মিথ ভাঙুন। সব মা ভালোবাসা দিতে জানেন না এবং এটা আপনার দোষও নয়। ২. ধরন চিনুন। আপনার মা কি নার্সিসিস্টিক নাকি কন্ট্রোল ফ্রিক? সমস্যাটি চিহ্নিত করলে সমাধান সহজ হয়। ৩. মিথ্যা পুড়িয়ে ফেলুন। মায়ের বলা কটু কথাগুলো বিশ্বাস করা বন্ধ করুন। নিজের সত্যকে আলিঙ্গন করুন। এবং ৪. বাউন্ডারি সেট করুন। নিজের আত্মসম্মান রক্ষায় না বলতে শিখুন, এমনকি সেটা মায়ের ক্ষেত্রে হলেও। তো এই ছিল আজকের বই। চমৎকার একটি বই, ভিন্ন ধারার একটি বই, যেটা আমাদেরকে আসলেই আমাদের জীবনের অনেকের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছে। যে বিষয়টা নিয়ে আমরা হয়তো খোলামেলা কথা বলতে পারি না নানান সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতার কারণে। তো এই বইটি আমাদের চমৎকার পথ দেখিয়েছে। তো ভালো থাকুন, দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের বইতে। বাই।